আমরা এখন ডিফারেন্সিয়েশনের চ্যাপ্টার 9.4 শুরু করছি। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারে যার সমস্যা থাকবে তার ডিফারেন্সিয়েশনের সামনের প্রত্যেকটা চ্যাপ্টারের সমস্যা থাকবে। খুবই বেসিক একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমরা ইউভির ম্যাথ করব, প্লাস হচ্ছে সিকোয়েন্সিয়াল ডিফারেন্সিয়েশন করব, মানে কার পরে কাকে ডিফারেন্স করতে হবে। আর হচ্ছে ইউভি, যদি দুটো ফাংশন গুণ আকারে থাকে, মানে এক্স রুট ওভার সাইন এক্স গুণ আকারে আছে, তাই না, তো তখন এদেরকে আমরা কীভাবে ডিফারেন্সিয়েট করবো সব কিছু আমরা এই চ্যাপ্টারে শিখবো। তো প্রথমে হচ্ছে আমি এই চ্যাপ্টারের 2 আর 3 এর খুবই গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ করে ফেলছি। ছোট বড় কোনো ম্যাথই বাদ দিবা না, কারণ হচ্ছে ছোট ছোট ম্যাথগুলো নিয়ে আসলে পরবর্তীতে বড় ম্যাথগুলো আসবে আর কি। সো তোমার যদি সমস্যা থাকে ইউভিতে অথবা সিকোয়েন্সিয়াল ডিফারেন্সিয়েশনে, তাহলে কিন্তু পরবর্তী চ্যাপ্টারগুলোতে সমস্যা হবে। তো প্রথম দিকে 2 আর 3 এর এই ম্যাথগুলো খুবই ছোট ছোট ম্যাথ, করতে বেশিক্ষণ লাগবে না। তো দেখো 2 এর 1 কি আছে। 2 এর 1 কিন্তু আমি আগেই করে ফেলেছি আমরা, যে ডি বাই ডিএক্স। এখন শুধু জাস্ট আমরা এই ফর্মুলাগুলো ইউজ করে ম্যাথ করব। সো ডি বাই ডিএক্স, এখানে সাইন এ এক্স, তো সাইন এ এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, আমি লিখবো হচ্ছে কস এক্স। তো সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কস এক্স, কারণ সাইন এক্সের ডিফারেন্সিয়েশন কস এক্স। এরপরে যেটা করতে হবে সিকোয়েন্সিয়াল ডিফারেন্সিয়েশন, যে সাইন এ এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় কস এক্স। এরপরে ডি বাই ডিএক্স দিয়ে আবার এক্স, মানে এই যে সাইনের ভিতরে এক্সটা তাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে হবে হচ্ছে কস এক্স, এক্সকে ডিফারেন্সিয়েট করলে কী হবে, একটা এ আসবে জাস্ট, কারণ ডি বাই ডিএক্স যদি এক্সকে ডিফারেন্সিয়েট করো কী হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। বোঝা গেল? মানে যদি এরকম হয় ডি বাই ডিএক্স 2x, অনেকের কিন্তু এই সিম্পল জিনিসগুলোতেই পরবর্তী চ্যাপ্টারে গিয়ে সমস্যা হয় আর কি, যে 2x ডিফারেন্সিয়েট করলে কী হবে, এই 2 কনস্ট্যান্ট, আমরা কখনো কনস্ট্যান্ট কিছু করব না, কনস্ট্যান্ট বা ধ্রুবকে কিছু করব না। এই 2 সামনে চলে আসবে, তাহলে dx বাই dx এটা 1 হয়ে যাবে। তো এই যে এটা সামনে চলে আসলো, dx বাই dx 1 হয়ে গেল। তো অনেকে বলতে পারো এটা তো ফর্মুলা, আমরা ফর্মুলা পড়ে এসেছি, সাইন এ এক্সে করলে হয় কি এ কস এক্স, তাই না? হ্যাঁ, ফর্মুলাও বলতে পারো, কিন্তু এই জিনিসটা আসলে এভাবেই এসছে, সিকোয়েন্সিয়াল ডিফারেন্সিয়েশন। এরপরে যদি আমরা যাই সেক 5x প্লাস কত 3, তাহলে কী হবে 2 নাম্বার সেক্স 5x প্লাস 3। তো সেক এক্সের ডিফারেন্সিয়েশন কি, ডি বাই ডিএক্স সেক 5x প্লাস 3। তো সেকের ডিফারেন্সিয়েশন কি আমাদের, সেক এক্স কী হবে, সেক এক্স ট্যান এক্স। তো এখানে যদি ডিফারেন্সিয়েশন করি হবে হচ্ছে সেক 5x প্লাস 3, পুরোটা লিখতে হবে কারণ এই পুরোটা হচ্ছে আমাদের এখন থিটা, বোঝা গেল, এই পুরোটা ট্যান 5x প্লাস 3। এরপরে ভিতরে 5x প্লাস 3টাকে ডিফারেন্সিয়েট করতে হবে। সো ডি বাই ডিএক্স 5x প্লাস 3। এখন খেয়াল করে দেখো 5xকে ডিফারেন্সিয়েট করলে কী হবে, একটা 5 আসবে, তাই না? আর 3 হচ্ছে কনস্ট্যান্ট, শুধু কনস্ট্যান্ট থাকলে তাকে ডিফারেন্সিয়েট করলে কী হয়, 0 হয়। সো 5x তাকে ডিফারেন্সিয়েট করলে একটা 5 আসবে। সো এটা এখানে না লিখে, মানে এই জিনিসটা তুমি না লিখে এখানে কি লিখতে পারো, জাস্ট 5 লিখে যেতে পারো। এই তো, মানে 5x প্লাস 3 একটা ডিফারেন্স করলে কী হবে, জাস্ট একটা 5 আসবে। এরপরে যাব হচ্ছে ধরো 3 নাম্বার tan ax প্লাস b, 3 নাম্বার d বাই ডিএক্স tan ax প্লাস b। সো tan x কে ডিফারেন্স করলে কী হয়, tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের sec স্কোয়ার x, তাই না? সো tan ax প্লাস b কে ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে sec স্কোয়ার x প্লাস b। এরপরে ax কে ডিফারেন্সিয়েট করলে হবে জাস্ট a, এটা জাস্ট কনস্ট্যান্টটা সামনে চলে আসবে, ডি বাই ডিএক্স হচ্ছে 1 হয়ে যাবে, যেটা আমি একটু আগে দেখালাম আর কি। এরপরে যাবো হচ্ছে কস এক্স ডিগ্রি। কস এক্স ডিগ্রি হচ্ছে আমাদের এটা 4 নাম্বার, 2 এর 4 নাম্বার, আর আমি হচ্ছে এসইউ আহমেদ স্যারের বই ফলো করছি। তো 4 নাম্বার এখানে কি আছে, যে ডি বাই ডিএক্স কস এক্স ডিগ্রি। তো যেটা করব ডি বাই ডিএক্স কস এক্স পাই বাই 180, মানে যেটা করতে হলো ডিগ্রিকে আমি নিয়ে গেলাম হচ্ছে রেডিয়ানে। তো কি হচ্ছে, কসকে ডিফারেন্স করলে হয় হচ্ছে মাইনাস সাইন, সো লিখবো মাইনাস সাইন এক্স পাই বাই 180। বোঝা গেল? এখন একটু আগে আমি দেখিয়েছিলাম যে ডি বাই ডিএক্স যদি 2xকে ডিফারেন্সিয়েট করে কি হয়, একটা 2 আসবে জাস্ট, কারণ এক্সের ডিফারেন্সিয়েশন এক্সের রেসপেক্টে করলে 1 হয়ে যায়। তো এই জিনিসটাও আসলে সেম, আমি কসকে ডিফারেন্সিয়েশন করলাম, এখন কজের ভিতরে যেটা আছে এই যে এইটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো আমি এখানে লিখি যে ডি বাই ডিএক্স, না লিখলেও হয় যে এক্স পাই বাই 180। তো এখানে যেটা আসবে মাইনাস সাইন এক্স পাই বাই 180, এখানে হবে পাই বাই 180, এরকম আর কি। কারণ এই যে এক্সকে ডিফারেন্সিয়েট করলে সেটা 1 হয়ে যাবে, আর পাই বাই 180 হচ্ছে কনস্ট্যান্ট, এই যে 2 এর মতো আর কি। বোঝা গেল? তাহলে পাই বাই 180 থাকবে। তো ডিগ্রি থাকলে সেটাকে রেডিয়ানে নিয়ে তারপরে করতে হবে।
এরপর আসা হচ্ছে এক্স রুট ওভার সাইন এক্স। এক্স রুট ওভার সাইন এক্স, যেটা আমি বলছিলাম যে আমাদের এখানে শিখতে হবে হচ্ছে ইউভি। তো এক্স রুট ওভার সাইন এক্সকে যদি আমি আচ্ছা, এক্স রুট ওভার সাইন এক্স এটাকে ডিফারেন্সিয়েট করার আগে আমি তোমাকে একটু এটা দেখাবো, সাইন রুট এক্স। কারণ এই সাইন রুট এক্সটা দেখে তারপর হচ্ছে আমাদের ওইটায় যেতে হবে। সো আমি প্রথম হচ্ছে 3-এর 1 নাম্বারটা আগে দেখাই, তারপর হচ্ছে আমি 2-এর 5 নাম্বারটায় যাব। সো 3 নাম্বারে হচ্ছে 3টা ম্যাথ আছে, আমি 2টা নিয়েছি আর কি। সো কোনো নাম্বার নাই, 3-এর জাস্ট 3টা ম্যাথ ছিল, আমি 2টা নিয়েছি। তো ডি বাই ডিএক্স হচ্ছে সাইন রুট এক্স। তো সাইনকে ডিফারেন্সিয়েট করলে হয় কি কজ এক্স, সাইন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে কজ এক্স। তো সাইন রুট এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে কজ রুট এক্স। এরপরে সাইনের ভিতরে কি আছে রুট এক্স, তাই না? সাইনের ভিতরে যদি এ এক্স বা 2x থাকতো সেটাকে ডিফারেন্সিয়েট করতাম। তো সাইনের ভিতরে এখানে কি আছে রুট এক্স, এই রুট এক্সটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, ডি বাই টি এক্স রুট এক্স। এখন রুট এক্সের ডিফারেন্সিয়েশন আমরা করবো কীভাবে? এই যে এক্স, তার পাওয়ার কত? এক্সের পাওয়ার হচ্ছে হাফ। আমরা রুটটা কীভাবে লিখব? এক্স টু দি পাওয়ার হাফ। এখন এটা ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার হাফ, আমরা এখন এক্স টু দি পাওয়ার হাফকে ডিফারেন্সিয়েট করছি। তো এখানে এক্স টু দি পাওয়ার এনকে ডিফারেন্সিয়েট করলে কী হয়? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখন এটা ওই ফর্মেটে চলে যাবে, অবশ্যই যাবে কারণ এটা এক্স। তো এটা হবে কস রুট এক্স, এই হাফ সামনে আসলো, এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান, এটা আর কি। সো কস রুট এক্স হাফ এক্স টু দি পাওয়ার, এটা হয়ে যাবে মাইনাস হাফ, এরকম। কারণ হাফ থেকে মাইনাস ওয়ান করলে মাইনাস হাফ হয়ে যায়। সো এটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি, তোমাদের বইতে হয়তো অনেকে অ্যান্সার মিলাতে পারো, এই জন্য আমি লিখছি। এটাকে লেখা যায় এরকম, কারণ হাফ মান হচ্ছে রুট। তো যদি আমি এটাকে নিচে নামাই তাহলে হয়ে যাবে হচ্ছে প্লাস হাফ, এরকম, মানে এরকম প্লাস হাফ নিচে নামালে তখন আমি এটাকে রুট ওভার দিয়ে লিখতে পারি, এরকম আর কি। বোঝা গেল? সো এটাকে একবারে লেখা যায় 1/2 রুট এক্স, একবারে লেখা যায় 1/2 রুট এক্স। তো বইতে অনেক সময় এরকম সাজিয়ে লেখে। তো আমরা 3 নম্বরে এই সাইন রুট এক্স ম্যাথটা দেখলাম। এরপরে যাবো হচ্ছে সাইন স্কোয়ার এক্স স্কোয়ার, একদম লাস্টে যাবো হচ্ছে ওইটাতে। তো সাইন স্কোয়ার এক্স স্কোয়ারটা দেখি, 3-এর পরেরটা সাইন স্কোয়ার এক্স স্কোয়ার। এই দুটো ম্যাথ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বেসিক দুইটা ম্যাথ। তো সাইন স্কোয়ার ডি বাই ডিএক্স সাইন স্কোয়ার এক্স স্কোয়ার। তো এটাকে বোঝার সুবিধার জন্য না লিখলেও চলে এইভাবে, আমি লিখব সাইন এক্স স্কোয়ার হোল স্কোয়ার। কারণ হচ্ছে খেয়াল করে দেখো, এই যে সাইন স্কোয়ার এক্স, এটাকে আমরা এভাবে লিখতে পারি সাইন এক্স হোল স্কোয়ার। মানে সাইনের উপরে যে স্কোয়ারটা আছে সেটা কিন্তু আসলে সম্পূর্ণ সাইনের উপরে। এটা হচ্ছে আমাদের সাইনের অ্যাঙ্গেল, তাই না, এক্সটা। তো এটা সম্পূর্ণ জিনিসটার উপরে। এটাকে যদি ডিফারেন্সিয়েট করি সাইন এক্স হোল স্কোয়ার, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি কী হবে? এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে, প্রথমে ধরো এটাকে আমি ডিফারেন্সিয়েট করছি ডি বাই ডিএক্স দিয়ে। প্রথমে আমাদের সবার উপরে যে আছে তাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এই যে এখানে শুরু হবে আমাদের সিকোয়েন্সিয়াল ডিফারেন্সিয়েশন, যে কার পরে কাকে করবো আর কি। তো সবার উপরে আছে 2, তাহলে এখানে হবে 2 সাইন এক্স, 2 সাইন এক্স। মানে ভিতরের এই জিনিসটাকে আমি এক্স হিসেবে ধরলাম আর কি, সম্পূর্ণটাকে যা থাকবে ভিতরে যা থাকুক না কেন 2 সাইন এক্স। কারণ কীভাবে? এই যে এখানে সাইনের পাওয়ার হচ্ছে 2, সো 2 সাইন এক্স 2 মাইনাস 1, মানে হচ্ছে এই যে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 এর ফর্মুলায় আসলো। সো এটা আসলো, সো সাইন এক্স হবে 2 মাইনাস 1 মানে তো 1, তাই না? সো জাস্ট হচ্ছে 2 সাইন এক্স, এখানে আসলো হচ্ছে 2 সাইন এক্স, দেন ডি বাই ডিএক্স সাইন এক্স। সো 2 সাইন এক্স, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় হচ্ছে কজ এক্স, এটাকে লেখা যায় কস সাইন 2x, না লিখলেও চলে, 2 সাইন এক্স কজ এক্স রাখলেও হবে, কারণ 2 সাইন এক্স কজ এক্সের ফর্মুলা হচ্ছে সাইন 2x। তো সাইন এক্স হোল স্কোয়ার, প্রথমে পাওয়ারটাকে ডিফারেন্সিয়েট করলাম 2 সাইন এক্স, এরপরে ভিতরে গেলাম সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করতে। সো আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া লাগবে। তো এটা সেম, উপরে পাওয়ারটাকে আগে ডিফারেন্সিয়েট করবো, তাহলে হবে হচ্ছে 2 সাইন এক্স স্কোয়ার, কারণ এক্সের উপর একটা কি আছে স্কোয়ার আছে, দেওয়া লাগবে। যদি রুট এক্স থাকতো আমি রুট এক্স দিতাম, ওকে, এরকম আর কি। এটার উপর এরকম একটা স্কোয়ার থাকতে পারতো, তাহলে প্রথমে তখন আমাকে কী করা লাগতো? 2 সাইন রুট এক্স করা লাগতো, 2 সাইন রুট এক্স, এরকম আর কি। 2 সাইন রুট এক্স দেন হচ্ছে ভিতরে সাইনটাকে, তাই না, কস রুট এক্স, তারপর হচ্ছে রুট এক্সটাকে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের 2 সাইন এক্স স্কোয়ার। তারপরে কাকে করব? তারপরে অনেকে দেখা যায় অনেকে এরকম লিখে ফেলে ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার। না, তুমি উপরে পাওয়ারটাকে ডিফারেন্সিয়েশন করেছো, এটাকে ডিফারেন্সিয়েশন করেছো, কিন্তু ভিতরে সাইনটাকে এখনও করো নাই, ভিতরে সাইনটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এখন আমার সাইন এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করতে হবে। আমার প্রথমে ডিফারেন্সিয়েট করলাম হচ্ছে এই যে এই পাওয়ারটাকে 2 সাইন এক্স স্কোয়ার, মানে এরকম আর কি,
টু সাইন এক্স স্কোয়ার 2 মাইনাস 1, তো 2 মাইনাস 1 মানে আসলে 1, তাই না? মানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা আর কি। তো প্রথমে পাওয়ারটাকে সামনে আনলাম, পাওয়ার থেকে 1 মাইনাস করলাম 2 সাইন এক্স স্কোয়ার, এরপরে ভিতরে যাব, ভিতরে সাইন এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করব এটাকে। সো লিখলাম ডি বাই ডিএক্স সাইন এক্স স্কোয়ার, তাহলে হয়ে যাবে হচ্ছে 2 সাইন এক্স স্কোয়ার। এটা আগে লিখতে হবে, যেটা আসলো সেটা লিখবো। এখন সাইন এক্স স্কোয়ার তাকে ডিফারেন্সিয়েট করলে কী হবে? কস এক্স স্কোয়ার। এখন আমি এই যে সাইন এক্স স্কোয়ার তাকে ডিফারেন্সিয়েট করে ফেললাম, তাহলে এটার ভিতরে আমি যাব হচ্ছে এখন ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার। সো তোমাকে যেই ম্যাথটা ডিফারেন্সিয়েট করতে বলবে অলওয়েজ তার দিকে খেয়াল রাখবা, এটা দিকে খেয়াল রাখবা, এদিকে বা এদিকে খেয়াল রাখবো না, এদিকে খেয়াল রাখবা যে প্রথমে এই পাওয়ারটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, তারপরে ভিতরে সাইনকে করতে হবে, তারপরে হচ্ছে ভিতরে এই যে এক্স স্কোয়ারটাকে করতে হবে। অনেকে দেখা যায় এই যে এটা যেটা পেলাম এটাকে আবার ডিফারেন্সিয়েট করে ফেলে। তো এখানে এক্স স্কোয়ার তাকে ডিফারেন্সিয়েট করলে কী হবে? 2 সাইন এক্স স্কোয়ার কস এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার তাকে ডিফারেন্সিয়েট করলে কী হবে? 2x, মানে 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1 এরকম আর কি। সো 2x, এটা আর কি। সো তোমরা যেটা করতে পারো এখানে ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার এটা না লিখে এখানে 2x লিখে ফেলতে পারো, কিচ্ছু হবে না, কোনো সমস্যা নেই, এক লাইনেই করা যায়। আমি জাস্ট বোঝানোর জন্য এরকম করছি আর কি। এবার হচ্ছে আমি দেখাবো হচ্ছে 2 এর 5টা এক্স রুট ওভার সাইন এক্স, এটা কী করতে হবে? এটা ইউভি করতে হবে, কারণ এখানে এক্স আর রুট ওভার সাইন এক্স কী আছে? গুণাকারে আছে। তো গুণাকারে থাকলে অনেকে দেখা যায় যেটা করে, অনেকে আসলে ইউভি ধরতে পারে না। সো ডি বাই ডিএক্স ইউভি যখন দুটো ফাংশন গুণাকারে থাকবে, সেটা করার ফর্মুলা কী ছিল? যে ইউ আমরা একজনকে রাখবো, আরেকজনকে ডিফারেন্সিয়েশন করব। যাকে ইচ্ছা রাখো, যাকে ইচ্ছা ডিফারেন্সিয়েট করো, সমস্যা নাই, একজনকে রেখে আরেকজনকে ডিফারেন্সিয়েশন, প্লাস ভিকে রাখবো, ইউকে ডিফারেন্সিয়েশন করব। এখন কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো এটা কোনো ব্যাপার না, একজনকে রাখবে একজনকে ডিফারেন্সিয়েশন, প্লাস দিয়ে আরেকজনকে রাখবে আরেকজনকে ডিফারেন্সিয়েশন। সো এখানে আছে হচ্ছে আমার 5 নাম্বার, মানে 2 এর 5, যে ডি বাই ডিএক্স কী আছে এখানে? এক্স রুট ওভার সাইন এক্স। তো অনেকে যেটা করে যে এক্সকে ডিফারেন্সিয়েট করলে কী হয়? 1 হয়, তাই না? এরপরে এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1, এরপর রুট ওভার সাইন এক্সকে ডিফারেন্সিয়েট শুরু করে দেয়, না, এটা ইউভি করতে হবে। সো আগে এটাকে সাজাও এরকম, যে ধরো এক্সকে রেখে, এই যে এক্সকে রেখে ডি বাই ডিএক্স রুট ওভার সাইন এক্স, রুট ওভার সাইন এক্সকে আমি এক্স টু দি পাওয়ার হাফ লিখলাম বোঝানোর সুবিধার জন্য, কারণ হাফ রুট ওভার মানে হচ্ছে আসলে হাফ, তাই না? কারণ আগে আমাদের যেটা করতে হবে, আগে আমাদের এই যে উপর রুট ওভার এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। যেমন এই যে এখানে সাইন এক্স স্কোয়ার, তার উপরে ছিল কি 2 ছিল, তাই না? এটাকে আগে ডিফারেন্সিয়েশন করতে হয়েছে 2 সাইন এক্স স্কোয়ার, তারপরে ভিতরে সাইন, তারপরে এক্স স্কোয়ারকে। সো এখানেও এটাকেও তাই করতে হবে। সো রুটটাকে আমি হাফ হিসেবে লিখলাম আর কি, প্লাস প্লাস দিয়ে আমি লিখবো হচ্ছে এখানে রুট ওভার সাইন এক্স, কারণ এটাকে আমি আগে ডিফারেন্সিয়েশন করেছি। এখন ডি বাই ডিএক্স এক্স, এখানে আমি এক্সকে বাইরে রাখলাম, রুট ওভার সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলাম, এখানে রুট ওভার সাইন এক্সকে বাইরে রাখলাম, এক্সকে ডিফারেন্সিয়েশন করলাম। এখন আমি যদি এখানে ডিফারেন্সিয়েশন করি সাইন এক্স হাফ, তো কী হবে? ক্যালকুলেটর দেখো, এক্স থাকবে, এখানে কী হবে? হাফ, হাফ সাইন এক্স এরকম আসবে, হাফ সাইন এক্স হাফ মাইনাস 1, মানে পাওয়ারটা সামনে আসলো, পাওয়ারটা সামনে আসলে পাওয়ার থেকে 1 মাইনাস হলো। তো হাফ মাইনাস 1 মানে আসলে মাইনাস হাফ, তুমি সরাসরি লিখে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। তো প্লাস এখানে লিখবো হচ্ছে রুট ওভার, আচ্ছা আরও কাজ বাকি আছে, এখানে ভুল হয়েছে, এখানে আমরা পাওয়ারটাকে ডিফারেন্সিয়েশন করলাম, তাই না? এই যে আমি ভুল করে ফেলছিলাম আর কি, যে পাওয়ার সামনে আনলাম, পাওয়ার থেকে 1 মাইনাস করলাম, এরপরে ভিতরে সাইন এক্সটাকে তো ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই না? সো এটা এখানে লিখে যেতে হবে যে ডি বাই ডিএক্স সাইন এক্স। তুমি চাইলে ডি বাই ডিএক্স সাইন এক্স না লিখে সরাসরি কজ এক্স লিখতে পারো, মানে সাইন এক্স ডিফারেন্সিয়েশন কি? কজ এক্স। আমি বোঝানোর জন্য ভেঙে করছি, বোঝা গেল? তুমি চাইলে ডি বাই ডিএক্স এটার জায়গায় কি লিখতে পারো? কজ এক্স লিখতে পারো, এইভাবে জাস্ট এই যে পাওয়ার সামনে আসলে পাওয়ার থেকে 1 মাইনাস করলাম, এরপরে ভিতরে সাইন এক্সকে ডিফারেন্স করলে কী হবে? কজ এক্স। সো এটার ডিফারেন্সিয়েশন শেষ। কিন্তু আমি যেটা করছি আমি একটু ভেঙে লিখছি আর কি, যে এরপরে ভিতরটাকে ডিফারেন্স করতে হবে ডি বাই ডিএক্স সাইন এক্স, প্লাস দিয়ে এখানে কি আছে? রুট ওভার সাইন এক্স, এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়ে যায়? 1 হয়ে যায়। তো এটা তো বাকি আছে হচ্ছে আমাদের এই জায়গার কাজটা, এই যে এইটুকুর কাজটা বাকি আছে। যদি কজ এক্স লিখে ফেলতাম তাহলে আর কাজ বাকি থাকতো না। এখন লিখবো এক্স, এখানে হাফ মানে 2, এটাকে চাইলে এইভাবে লিখে ফেলতে পারো যে এই যে এক্স আর এখানে 2, তাই না? সো এক্স বাই 2 লিখে ফেলতে পারো হচ্ছে এক্স বাই 2। এখানে কি আছে? সাইন এক্স, তার উপরে পাওয়ার হচ্ছে মাইনাস হাফ, কারণ
হাফ থেকে -1 করলে -হাফ থাকে। d/dx sin x, এটা হয়ে যাবে হচ্ছে cos x, sin x এর ডিফারেন্সিয়েশন cos x প্লাস √sin x। এটা হয়তো বইয়ে আরও ক্যালকুলেশন করতে পারে, কারণ এটা হচ্ছে sin x -হাফ, মানে যদি এরকম থাকে x⁻⁻², এটাকে লেখা যায় হচ্ছে 1/x⁻², মানে হচ্ছে 1/√x। বোঝা গেল? বইতে এরকম অনেক ক্যালকুলেশন আছে যে x⁻⁻½ 1/x⁻½ লিখতে পারবা, সো 1/√x। সো এই sin x⁻⁻½ এটাকে আমি এরকম লিখতে পারি যে x/2√sin x, মানে এই যে sin⁻⁻½ এটাকে আমি নিচে নামিয়ে এভাবে লিখতে পারি চাইলে। এই যে x⁻⁻½ লিখতে পারি 1/√x, তাহলে sin x⁻⁻½ লিখতে পারি x/2√sin x। পাশে তো cos x আছেই, পাশে এখানে cos x আছে, cos x কে চাইলে এই যে x তার পাশে লিখতে পারো, এখানে লিখতে পারো। অনেকে আসলে এগুলো একটু বুঝতে সমস্যা হয় আর কি, যে এরা কিন্তু আসলে উপরে আর 2টা হচ্ছে নিচে জাস্ট, আর বাকি সবাই কিন্তু এখানে উপরে। সো cos x কে চাইলে এখানে লিখতে পারো x cos x প্লাস হচ্ছে √sin x। তো অনেকে বলতে পারো বইয়ের সাথে অ্যান্সার মিলে না, এরকম অনেক কমপ্লেন করতে পারো, কিন্তু বইয়ের সাথে অ্যান্সার মিলানোর জন্য তোমাকে ক্যালকুলেশন করে যেতে হবে। যেমন এটাকে কি করা যায়, আবার লসাগু নেওয়া যায়। যদি লসাগু নাও তাহলে √sin x আর √sin x গুণ হবে, গুণ হয়ে sin x হয়ে যাবে এটা। সো লসাগু নিয়ে তোমরা দেখতে পারো। সো এই হচ্ছে আমাদের ইউভি। তো এরপর আমি নেক্সট যাব, আমরা ইম্পর্টেন্ট ম্যাথগুলো করতে থাকবো এই বইয়ের। সবগুলো আমি ইম্পর্টেন্ট ম্যাথ তোমাদের করে দেখাবো। আমি যে ম্যাথগুলো করবো সেগুলো যদি ভালো মতো বুঝো, নিজেরা প্র্যাকটিস করো, কোনো ম্যাথই আশা করি তোমাদের সমস্যা হবে না। আমরা এখন 5 থেকে 10 পর্যন্ত ইম্পর্টেন্ট ম্যাথগুলো করবো, তার মধ্যে 9 আর 10 খুবই গুরুত্বপূর্ণ দুইটা ম্যাথ। আর প্রথম দিকে ম্যাথগুলো আসলে খুবই সিম্পল, যেমন 5 আর 7 ম্যাথগুলো খুবই সিম্পল, কিন্তু লাস্টের দিকে গিয়ে যখন দেখা যায় 9.7, 8-এ, তখন এই সিম্পল ম্যাথগুলোই অনেকে ধরতে পারে না। তো এই জন্য আমি ম্যাথগুলো দেখাচ্ছি। প্রথম হচ্ছে 5 শুরু করি। 5-এ কি আছে, কি করতে হবে, d/dx ডিফারেন্সিয়েট অফ 1/3 - x² হোল কিউব। তো অনেকে যেটা করে এটাকে এই অবস্থায় রেখে ডিফারেন্সিয়েট শুরু করে দেয়, সেটা না, আমরা যেটা করতে হবে এটাকে x⁻n এই ফর্মেটে নিয়ে যেতে হবে, x⁻n x এর পাওয়ার। তো এখানে ব্র্যাকেটের ভিতর যা আছে পুরোটাই হচ্ছে আমাদের x, এটাকে আমি উপরে নিয়ে যাব, এটা হয়ে যাবে হচ্ছে -3। যেমন যদি এটাকে ডিফারেন্সিয়েট করতে বলে √3x, কী করবো আমরা, এটাকে লিখবো হচ্ছে x⁻⁻1/3, তার মানে এটা x⁻n ফর্মেটে আসলো, তাই না? এখন যদি ডিফারেন্সিয়েট করি, পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে 1 - হবে এটা। সো উপরে নিয়ে এসে x এর পাওয়ার হিসেবে লিখতে হবে, x⁻n আকারে লিখতে হবে। এখন যদি ডিফারেন্সিয়েট করি হয়ে যাবে হচ্ছে -3 সামনে আসলো, 3 - x², পাওয়ার থেকে 1 - হলো। সো আমাদের ডিফারেন্সিয়েট এখনই শেষ না, যেটা করতে হবে এই যে সিকুয়েন্সিয়াল ডিফারেন্সিয়েশন ভিতরে যেটা আছে সেটাকে আগে সেটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। সো লিখবো d/dx আবার 3 - x²। সো এখান থেকে আসবে -3 x² -4 এটা, আর এখানে 3কে ডিফারেন্সিয়েট করলে যেহেতু শুধু কনস্ট্যান্ট 0 আসবে, আর x² তাকে ডিফারেন্স করলে হবে হচ্ছে 2x, পাওয়ার সামনে আসলো, পাওয়ার থেকে 1 - হইলো আর কি। সো এখানে আমরা শুধু এটাকে -2x লিখতে পারি, 0টা না লিখলেও চলবে, এটা মাল্টিপ্লাই। সো +6 হয়ে যাবে, +6x 3 - x² -4, এটাই আর কি। এরপরে চলে যাচ্ছি হচ্ছে আমরা 6 নাম্বারটায়। 6 নাম্বারটা ত্রিকোণমিতি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। নাম্বার 6, d/dx x sin x, নিচে হচ্ছে 1 + cos x। তো এখানে আমরা x sin x দুইটা ত্রিকোণমিতি ফর্মুলা অ্যাপ্লাই করব, 1 + cos x, একটা হচ্ছে 1 + cos 2x, 1 + cos 2x, 2 cos² x, 2 cos² x, 1 - cos 2x হলে 2 sin² x হতো আর কি। আরেকটা হচ্ছে sin 2x, sin 2x হবে 2 sin x cos x। এই ফর্মুলাগুলো ভালো করে শিখতে হবে। অনেকে ধরতে পারে না যেখানে এই দুইটা ফর্মুলা এই ফর্মুলায় যায়, কারণটা হচ্ছে এখানে 1 + cos 2x, সে হচ্ছে 1 + cos 2x এর জন্য ফর্মুলা মুখস্থ করে, কিন্তু এখানে 2x এর পরিবর্তে যেখানে কিছু থাকতে পারে, আমরা আগেও দেখেছি, লিমিটে দেখেছি, এরকম থাকতে পারে। সো এখানে যা থাকবে এখানে তার অর্ধেক হয়ে যাবে, এখানে যা থাকবে এখানে তার অর্ধেক হবে, 2x এর জায়গায় এখানে হয়ে যাবে x। যদি এখানে x থাকে এখানে হবে x/2, এখানে 2x তার জায়গায় x আর x। যদি শুধু x থাকে তাহলে x/2 x/2, 7x থাকলে 7x/2 7x/2, 4x থাকলে 2x 2x। তো আমরা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। এখন ডিফারেন্সিয়েশন পরে আগে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, x 2 sin x/2 cos x/2, আর নিচে হচ্ছে 2 cos² x/2,
আমরা যেটা করতে পারি একটা cos x/2 কেটে ফেলতে পারি, তাই না? 2 কাটা x, উপরে হবে হচ্ছে sin x/2, নিচে হচ্ছে cos x/2, সো হবে হচ্ছে d/dx x tan x/2। এখন যেটা করতে হবে x tan x/2, অনেকে কী করে এটা পাশাপাশি ডিফারেন্সিয়েট করে দেয়, x এ করলে 1 হয় আর ট্যানকে করলে কি হয় sec স্কোয়ার x। ভুল হবে, এটা ইউভি করতে হবে যেহেতু গুণ আকারে আছে। ইউভি ধরাটা খুবই গুরুত্বপূর্ণ। সো আমি লিখবো হচ্ছে এখানে এক্সকে সামনে রেখে d/dx tan x/2 প্লাস এখানে tan x/2কে সামনে রেখে d/dx এখানে x। এখানে আমি tan x/2কে ডিফারেন্সিয়েট করলাম আর এখানে tan x/2কে সামনে রাখলাম, এক্সকে ডিফারেন্সিয়েট করলাম আর কি। যাকে এখানে সামনে রাখবো তাকে এখানে ডিফারেন্সিয়েট করব, আর যাকে এখানে ডিফারেন্সিয়েট করবো তাকে এই পাশে সামনে রাখবো। এখন tan এর ডিফারেন্সিয়েশন কি sec স্কোয়ার x, তাই না? সো আমি এখানে লিখবো হচ্ছে x d/dx লিখতে হবে না, sec স্কোয়ার x/2। তো অনেকে দেখা যাবে এখানে ডিফারেন্সিয়েট শেষ করে দিবে। এরপরে আবার এই যে x/2, যদি শুধু x থাকতো তাহলে আর কিছু করা লাগতো না, x/2কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। সো লিখতে হবে d/dx x/2 প্লাস tan x/2, এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 হয়ে যায়, তাই না? এখন x/2কে ডিফারেন্সিয়েট করলে কী হবে, এটা নিয়ে অনেকে ঝামেলায় পড়বে। আমরা d/dx 5x এর ডিফারেন্সিয়েট কী হবে, এখানে এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 হয়ে যায়, শুধু 5 থাকবে, মানে কনস্ট্যান্ট 5 থাকবে। তো এখানেও খেয়াল করে দেখো, এখানে শুধু x আছে, তার কোফিশিয়েন্ট বা সহগ হচ্ছে হাফ, তো এটাকে ডিফারেন্সিয়েট করলে কী হবে, অনলি হাফ হবে। সো এখানে শুধু ডট দিয়ে হাফ লিখে দিলেই হবে, আর d/dx x/2 লেখার দরকার নেই, এই আর কি। এরপরে হচ্ছে √x-3 x-4, এটাতে যাচ্ছে, এটাও বেশ ইজি একটা ম্যাথ। আর কোসেক √x, আমরা এটাকে sin √x করেছি, তাই না? তো কোসেক √xও তোমাদের কিন্তু অনেকের পারার কথা। তো 7 নাম্বার ম্যাথটায় কী বলা হচ্ছে যে d/dx √x-3 x-4। তো এটা যেটা করবো আমি, এই রুটটাকে কী হিসেবে লিখবো, রুটটাকে লিখবো হচ্ছে হাফ হিসেবে, হাফ মানে ওই যে x⁴n আকারে আমি কী করলাম, এটাকে নিয়ে গেলাম x⁴n। এখন হাফ সামনে আসলো, হাফ থেকে 1 মাইনাস করতে হবে, x-3 আর হচ্ছে x-4, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে হচ্ছে হাফ থেকে 1 মাইনাস করলাম। সো হাফ থেকে 1 মাইনাস করলে -1/2 হবে। তুমি এখানে সরাসরি -1/2 লিখতে পারো চাইলে, কোনো সমস্যা নাই। এরপরে যেটা করতে হবে, ডিফারেন্সিয়েশন শেষ না, মানে ভিতরে সম্পূর্ণ অংশটাকে আমি এক্স হিসেবে ধরলাম আর কি। হাফ সামনে আনলাম, হাফ থেকে 1 মাইনাস করলাম, কারণ সম্পূর্ণটার উপরে কি আছে, হাফ আছে। এখন এখানে লিখতে হবে যে d/dx x-3 x-4, দুইটা গুণ আকারে আছে, সো ইউভি করতে হবে। ইউভি ছাড়া এটাকে আরেকটা নিয়মে করা যায়, যদি আমরা এটাকে গুণ করে দিই, যদি আমরা এটাকে একদম গুণ করে দিই, কারণ এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, দুইটা আলাদা ফাংশন না। যখন একটা এক্স থাকবে আরেকটা ধরো tan x cos x বা ত্রিকোণমিতি ফাংশন থাকবে, তখন তো গুণ করা যাচ্ছে না, তখন অবশ্যই ইউভি করতে হবে। এটা ইউভি করা যাবে, আবার হচ্ছে গুণ করেও করা যাবে। তো আমরা এটা ইউভি করি, এখানে আমি লিখবো হচ্ছে প্রথম অংশটুকু অবশ্যই লিখতে হবে যে x-3 x-4 -1/2, হাফ থেকে 1 মাইনাস করলে -1/2 থাকে। তো এটা আমরা এখন ইউভি করব। সো ইউভিটা একটা ব্র্যাকেটে রাখো, কারণ এই সম্পূর্ণটার সাথে কি আছে, গুণ আকারে আছে। তো x-3 আমি সামনে রাখলাম, d/dx আমি x-4কে ডিফারেন্সিয়েট করে দিলাম, প্লাস x-4কে সামনে রাখলাম, আমি d/dx x-3কে ডিফারেন্সিয়েট করলাম। এটা ডিফারেন্সিয়েট বেশ ইজি। এখানে খেয়াল করে দেখো, এক্সকে ডিফারেন্সিয়েট করলে কী হবে, 1 হবে, আর -4কে ডিফারেন্সিয়েট করলে কী হবে, 0 হবে, তাই না? শুধু কনস্ট্যান্টকে ডিফারেন্স করলে 0 হয়ে যায়। সো এক্সকে ডিফারেন্স করলে 1, -4কে ডিফারেন্স করলে কী হয়, 0 হয়। সো d/dx x-4, এটার জায়গায় লিখবো হচ্ছে আমি 1 - 0। 1 - 0 মানে কত, 1। সো এখানে জাস্ট কী আসবে, জাস্ট 1 আসবে। তো এইগুলো আসলে মুখে মুখে করা জানতে হবে, কারণ এমসিকিউতে এই টাইপের জিনিসপত্র আসবে। এখানে এক্সকে ডিফারেন্স করলে কী হবে, 1 হবে, আর 3 করলে 0 হবে। সো এখানেও কী থাকবে, শুধু 1 থাকবে। এখন কথা হচ্ছে, এটা যদি x-3 না হয়ে, সাপোজ ধরো, যেটা জানার বিষয়, x-3 না হয়ে যদি 3 - x হতো, তাহলে কি হতো, তাহলে 3কে ডিফারেন্সিয়েট করলে কি হতো, 0 হতো, আর এখানে -x এটাকে ডিফারেন্স করলে কি হতো, -1 হতো। তখন আমাদের এখানে 1 আসতো না, এখানে আসতো হচ্ছে -1, কারণ x এর সামনে মাইনাস আছে, তাই না? সেই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই, কারণ এক্সগুলো পজিটিভ, এই আর কি।
তো এরপরে যাবো হচ্ছে কোসেক রুট এক্স। আমরা এটাকে সাইন রুট এক্স করেছি। কোসেক রুট এক্স খুবই ইজি। কোসেকের ডিফারেন্সিয়েশন কি? মাইনাস কোসেক এক্স কট এক্স। কোসেক হচ্ছে মাইনাস কোসেক এক্স কট এক্স। এই লাস্টের দিকে ফর্মুলাগুলো অনেকের মনে থাকে না, ট্যান এক্স থেকে শুরু করে কট এক্স, সেক এক্স, কোসেক এক্স। তো কোসেক রুট এক্স এটা লিখবো হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করলে মাইনাস কোসেক রুট এক্স কট রুট এক্স। তো ডিফারেন্সিয়েট শেষ হয়ে যায় নাই, ডি বাই ডি এক্স হবে হচ্ছে রুট এক্স। তো আমার প্রথম অংশটুকু অবশ্যই লিখতে হবে কোসেক রুট এক্স কট রুট এক্স, এটা আমি লিখলাম। আর এক্স টু দি পাওয়ার রুট ওভার এক্স, এটাকে এইভাবে লিখলে সুবিধা আর কি, মানে বোঝার সুবিধার জন্য এটা। সো এখানে যেটা হবে ডিফারেন্স করলে হাফ সামনে আসবে, হাফ থেকে 1 মাইনাস হবে। বোঝা গেল? হাফ সামনে আসবে, হাফ থেকে 1 মাইনাস হবে। সো হাফ থেকে -1 করলে কত হয়ে যায়? মাইনাস হাফ। তো এখানে লিখতে পারো মাইনাস হাফ। এরপরে যেটা করতে পারো যে এটাকে লিখতে পারো হচ্ছে এরকমভাবে, কারণ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, এক্স টু দি পাওয়ার হাফ মানে কত? এক্স টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে রুট এক্স, আর মাইনাস হাফ মানে হচ্ছে 1 বাই রুট এক্স, 1 বাই রুট এক্স। আর এই টুটা হচ্ছে এই টুটা। তার মানে কোনো কিছুর উপরে যদি রুট থাকে, এখানে এক্সের উপরে কী ছিল? হাফ হচ্ছে পাওয়ার, বা কী ছিল? এরকম রুট ছিল, তাই না? তাহলে কোনো কিছুর উপরে যদি রুট থাকে তাহলে তাকে ডিফারেন্সিয়েট করলে 1/2 ইন্টু ওইটাই হয়। মানে হচ্ছে আমি যদি লিখি যে রুট ওভার সাইন এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করলে কী হবে? 1/2 রুট ওভার সাইন এক্স। বোঝা গেল? এরপরে ভিতরে সাইন এক্সটাকে করলে কী হবে? কজ এক্স। তার মানে দেখো এগুলো মুখে মুখে করা যাচ্ছে কিন্তু। ওকে, কোনো কিছুর উপর যদি রুট থাকে তাহলে 1/2 ইন্টু ওইটাই হবে। এরপরে ভিতরেটাকে ডিফারেন্স করলে যা হয় আর কি সেটা আমাদের করতে হবে। ওকে, এরপরে যা বলছে, যেটা বলছিলাম লাস্টের দুইটা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট দুইটা ম্যাথ, 9 আর 10। তোমরা বই এসইউ স্যারের বই নিলেই দেখবা এই দুইটা ম্যাথ অনেকবার এসছে, কারণ এখানে কিছু সিকুয়েন্সিয়াল ব্যাপার স্যাপার আছে আর কি। তো 9 নাম্বারে যদি যাই, 9 নাম্বার দেখো কি বলা আছে, ডি বাই ডিএক্স রুট ওভার e টু দি পাওয়ার রুট এক্স। যেটাকে আমরা এভাবে লিখবো, যে কোনো কিছুকে আমরা পাওয়ার দিয়ে লিখি, তাই না? এরকম আর কি, হাফ। তো যেহেতু এটার উপরে কি আছে? একটা রুট আছে, তাহলে আমি একটু আগে যেটা দেখালাম ওই হিসাবে যদি আমি ডিফারেন্সিয়েট করি কী হবে? এরকম হবে 1/2 রুট ওভার e টু দি পাওয়ার রুট এক্স, তাই না? এরকম হয়ে যাবে। তারপর আমি এভাবে দেখাচ্ছি, ভেঙে দেখাচ্ছি, হাফ হিসাবে লিখলাম এটাকে। সো ডিফারেন্সিয়েট করবো, হাফ সামনে আসবে, e টু দি পাওয়ার রুট এক্স। এই ভিতরে পুরোটা হচ্ছে আমার এক্স, ভিতরে পুরোটা হচ্ছে আমার এক্স। তো হাফ থেকে 1 মাইনাস করলে মাইনাস হাফ, হাফ থেকে 1 মাইনাস করছি, এটাকে মাইনাস হাফ লেখা যায়, তাই না? আর এখানে ডি বাই ডিএক্স এখন কী করতে হবে? ভিতরে e টু দি পাওয়ার রুট এক্সকে ডিফারেন্সিয়েট করতে হবে এরকম। তো হাফ -1, এটাকে আমি মাইনাস হাফ লিখতে পারি, হাফ e টু দি পাওয়ার রুট এক্স ব্র্যাকেট দিয়ে একটা মাইনাস হাফ। সো এটাকে কিন্তু আমি কী করতে পারি? এই জিনিসটাকে মাইনাস হাফ, তো এটাকে আমি এভাবে লিখতে পারি। সো এটা সরাসরি করা যায় আসলে। এখন e টু দি পাওয়ার রুট এক্সকে ডিফারেন্সিয়েট করবো, করলে কী হবে? e টু দি পাওয়ার রুট এক্সই হবে। দেন আবার এই যে এর উপরে পাওয়ার কি? রুট এক্স, তাকে ডিফারেন্সিয়েট করতে হবে। সো এখানে খেয়াল রাখবো আমরা, আমি প্রথমেই বলেছি সিকুয়েন্সিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমাকে এখানে খেয়াল রাখতে হবে। প্রথমে আমি এই একদম বাইরের যে রুটটা তাকে ডিফারেন্সিয়েট করলাম, এরপরে ইকে ডিফারেন্সিয়েট করলাম, এরপর রুট এক্সকে ডিফারেন্সিয়েট করতে হবে। বোঝা গেল? এখন এই যে রুট এক্স তাকে ডিফারেন্সিয়েট করলে আমরা কী লিখতে পারি? আমি এখানে লিখি যে হাফ ই টু দি, এটাকে আমি এখন এভাবে লিখব, রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স। বোঝা গেল? মানে এটাকে আমি নিচে নামিয়ে লিখলাম। সো মাইনাস হাফটাকে আমি কী করতে পারি? প্লাস হাফ হয়ে যাবে, আর প্লাস হাফকে আমি রুট হিসেবে দিয়ে দিতে পারি। সো এটাকে আমি প্রথমে এটা বললাম তোমাকে যে তুমি রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স এটাকে ডিফারেন্সিয়েট করলে সরাসরি এটা লিখতে পারো। কারোর উপর রুট থাকলে কী হয়? 1/2 ইন্টু এটাই হয়, মানে শর্টকাট আর কি। আর কীভাবে এটা আসলো সেটা হচ্ছে এরকম আর কি, ই টু দি পাওয়ার রুট এক্স আমি এখানে লিখবো, ই টু দি পাওয়ার রুট এক্স, এরপর হচ্ছে এই যে রুট এক্স ডিফারেন্স করলে কী হবে? 1/2 রুট এক্স, শর্টকাট আর কি। বোঝা গেল? এভাবে করা যাবে। এটা এক্স টু দি পাওয়ার হাফ ছিল, হাফ সামনে আসলো, হাফ থেকে 1 মাইনাস হলো। সো এই যে ই টু দি পাওয়ার রুট এক্স, আর এখানে রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স কাটাকাটি করতে পারি আমরা চাইলে, এখানে কাটাকাটি করতে পারি। করলে কী হবে? থাকবে হচ্ছে উপরে একটা রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স, আর নিচে 4 রুট এক্স, এরকম আর কি। কারণ যদি এরকম থাকে, ধরো এক্স বাই রুট এক্স, কাটাকাটি করলে কি হয়? উপর একটা রুট এক্স থাকে। কিভাবে? কারণ এক্স মানে হচ্ছে রুট এক্স, সো কাটাকাটি করলে একটা রুট এক্স থাকে। তো এখানে কি ছিল? ই টু দি পাওয়ার রুট এক্স, এখানে আর এখানে হচ্ছে রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স, কাটাকাটি করলে উপরে একটা রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স থাকে। আর হচ্ছে আমাদের কত হলো? 2 × 2 হচ্ছে এখানে কত? 4 রুট এক্স। সো এই হয়ে গেল হচ্ছে আমাদের 9।
এরপর হচ্ছে সাইন রুট এক্স। তো এই ম্যাথটা বুঝলে তোমরা অনেকেই হয়তো 10 নাম্বার ম্যাথটা পারবা। সো 10 নাম্বার ম্যাথটাও সেম লেভেলের একটা সিকোয়েন্সিয়াল ম্যাথ, ডি বাই ডিএক্স রুট ওভার সাইন রুট এক্স। তাহলে প্রথমে আমাদের একদম যে বাইরের যে রুটটা তাকে ডিফারেন্সিয়েট করতে হবে, তারপর সাইনকে, তারপর রুট এক্সকে। তো এটাকে সরাসরি আমি এরকম লিখতে পারি 1/2 ইন্টু এই পুরো জিনিসটা, এরকম লিখতে পারি। ওকে, মানে কারোর উপর যদি রুট থাকে তাকে ডিফারেন্সিয়েট করলে 1/2 ইন্টু এইটাই হয়, সেটা আমি এখানে দেখিয়েছি। তারপর আমি জিনিসটাকে একটু ভেঙে দেখাবো। এই যে বাইরের যে রুটটা, এটাকে আমি লিখতে পারি এইভাবে, হাফ হিসেবে লিখতে পারি। সো কী হবে, হাফ সামনে আসবে, সাইন রুট এক্স, হাফ থেকে 1 মাইনাস করবো। সো হাফ থেকে 1 মাইনাস করলে কী হবে, মাইনাস হাফ হয়ে যাবে। সো ডি বাই ডিএক্স, এখানে আমি ভিতরে সাইন রুট এক্সকে ডিফারেন্সিয়েট করবো। তো এটা হবে হচ্ছে হাফ সাইন রুট এক্স মাইনাস হাফ। আর এখানে সাইন রুট এক্সকে ডিফারেন্সিয়েট করলে কী হবে, কজ রুট এক্স, কজ রুট এক্স। এরপরে অনেকেই রুট এক্সকে ডিফারেন্সিয়েট করে না, রুট এক্সটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে এরকম। সো এখানে পাবো হচ্ছে আমি, এটাকে আমি এরকম লিখে ফেলবো 2 রুট ওভার সাইন রুট এক্স। সেটা আমি প্রথমে লিখেছিলাম আর কি, এটাকে নিচে নামিয়ে লিখলাম আর কি, কজ রুট এক্স লিখতে হবে। কজ রুট এক্সটাকে এই উপরেই লেখা যায়, এখানে লিখলে কোনো সমস্যা নেই। আর এখানে রুট এক্সকে ডিফারেন্সিয়েট করছি, একবারে সরাসরি লিখে ফেলো এরকম 2 রুট এক্স। এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েট। সো এই হলো 10 নাম্বার। 9 আর 10 খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে আমরা 11 থেকে হয়তো 15 পর্যন্ত যেসব ইম্পর্টেন্ট ম্যাথ আছে সেগুলো দেখব।